আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আমার রেসিপিতে করে দেখানো হবে মজাদার মোরগ পোলাও। খুব সহজ সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে, স্বাদে একদমই অতুলনীয় হয়। তো তার আগে বলে দিচ্ছি, পুরো ভিডিওটা দেখবেন, একদমই স্কিপ করবেন না। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমার রান্নার সব ধরনের ভিডিও আগে থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন। মোরগ পোলাও রান্না করার জন্য এখানে 5 পিস লেগ পিস নেওয়া হয়েছে, চিকেন লেগ পিস। তো জাস্ট লবণ মাখিয়ে 3-4 মিনিট করে ভেজে নেওয়া হচ্ছে এপাশ ওপাশ। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে একটু শক্ত হয়ে যাবে, সফটনেসটা থাকবে না মাংসের। তো ভাজা হয়ে গেল পর এবারে ওই সেম তেলে মোরগ পোলাও রান্না করার জন্য আরও একটু তেল অ্যাড করা হলো, অ্যান্ড দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে বেরেস্তার মতো করে। এরপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা, রসুন বাটা পরিমাণ মতো, গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা আর একটু জিরা গুঁড়ো করে দেওয়া হলো। গরম মশলার যে মশলা থাকে সব একসাথে, ধনিয়া গুঁড়ো, সব কিছু কিন্তু একসাথে দিয়ে ভালোভাবে এই মশলার সাথে কষানো হচ্ছে। একটু সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেওয়া হলো বিরিয়ানি মশলা। ঘরোয়াভাবে আপনারা কিন্তু এরকম মজাদার স্বাদে মোরগ পোলাও রান্না করে থাকতে পারেন, খুবই মজা হয়। আজকে এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে দেওয়া হলো মশলাটা ভালোভাবে একটু কষানোর জন্য, অ্যান্ড সাথে টক দই দিয়ে দেওয়া হলো। ব্যাস, ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কিন্তু কষানো হচ্ছে, প্রায় উপর থেকে তেল ছেড়ে এসেছে। এইবারে আগে থেকে ভেজে রাখা যে চিকেন পিসগুলো রেখে দেওয়া হয়েছে সেগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নেওয়া হবে, কিছুক্ষণ কুক করা হবে যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায় পারফেক্টলি। আস্তে আস্তে করে সব মশলার সাথে একসাথে করে চিকেনগুলো মিক্সড করে দেওয়া হচ্ছে। প্রপারলি চিকেনগুলোকে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে পর, মশলায় কষানো হয়ে গেলে পর, যেখানে আমরা পানি দিয়ে চিকেনটা সিদ্ধ করতাম তার পরিবর্তে লিকুইড দুধ দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো। একটু প্রথমে দিয়ে নেওয়া হলে এরপর লাগলে আরেকটু দিয়ে দেওয়া হচ্ছে। হয়ে গেলে পর দেখুন কালারটা কিন্তু অলরেডি কত সুন্দর চলে এসেছে, টেক্সচারটা একটা শাহি শাহি ভাব চলে এসেছে। অনেকটা চিকেন রোস্ট যেভাবে রান্না করা হয় মোরগ পোলাওয়ের, চিকেনটা কিন্তু রান্না করতে হবে ওইরকমভাবে মেক করতে হবে। তো দেখুন ঝোলটা দিয়ে দেওয়া হয়েছে আর কি, দুধটা দেওয়ার পর অনেকটা ঝোল ঝোল টেক্সচার এসেছে। এটা একদম শুকনা শুকনা করে মাখা মাখা করে ফেলতে হবে। জাস্ট একটু পর পর অল্প অল্প করে নেড়ে চেড়ে দিলেই হবে, নিচ থেকে যাতে লেগে না যায়। ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। দেখুন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রায় আমাদের ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে। উপর থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন আমরা প্রায় কিন্তু আমাদের চিকেন রান্নাটা কমপ্লিট। অল্প কিছুক্ষণ রেখে দেওয়া হবে। এরপরে আমরা রাইসটা মেক করব মোরগ পোলাওয়ের। প্রথমে ঘি দিয়ে দিল 1 চামচ পরিমাণ, আর সাথে অল্প একটু তেল, পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে।
সাথে একটু বাটা মশলা, হালকা রসুন বাটা। ঘি দেওয়ার কারণে কিন্তু একটু ধোয়া ধোয়া হচ্ছে বেশি। এরপরে দিয়ে দেওয়া হলো চাল, পোলাওয়ের চাল। একসাথে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর একটু দুধ, পরিমাণ মতো পানি দিয়ে দিল। ব্যাস, এবার নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ উপর থেকে কাঁচামরিচ দিয়ে দেওয়া হবে। খুব বেশি দরকার নেই, 4-5টা দিলে এনাফ। কয়েকটা আলু বোখারা, পরিমাণ মতো পানিটা দিবেন পোলাওটা একটু ঝুরঝুরা করার জন্য। মাপ মতো পানি দিবেন। পানিটা কিন্তু অলরেডি আমাদের শুকিয়ে গিয়েছে রাইসের। এবার একটু এপাশ ওপাশ করে দেওয়া হচ্ছে স্প্যাচুলা দিয়ে। গাইস, আমাদের রাইসটা কিন্তু মেক হয়ে গিয়েছে। অর্ধেকটা রাইস প্রথমে একটা বলে তুলে নেওয়া হলো, বাকি অর্ধেক, বেশি অর্ধেক আর কি, পাতিলে রয়ে গিয়েছে। এর উপরে চিকেন যে রান্না করা আছে, মোরগ পোলাও করার জন্য যে চিকেনটা করা হয়েছে, গ্রেভি সহ কয়েক পিস দিয়ে দেওয়া হচ্ছে। সাথে দেখুন এই যে গ্রেভিগুলোও দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিছুক্ষণ দমে রাখা হবে। আর হচ্ছে দিয়ে দেওয়া হলো বিরিয়ানি মশলা। উপর থেকে যাচ্ছে রাইস। এই যে দিয়ে দেওয়া হলো লাস্ট, উপর থেকে বাকি চিকেনটুকু দিয়ে দেওয়া হলো অ্যান্ড বিরিয়ানি মশলা। কিছুক্ষণ দমে রাখা হবে আরও একটু ঝুরঝুরা করার জন্য রাইসটা। তো দেখুন সাথে ঘি দিয়ে দেওয়া হলো। ঘিটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। দমে কিন্তু কিছুক্ষণ রাখা হয়ে গিয়েছে। এবারে মিক্সিং এর পালা। জাস্ট নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, উপর থেকে নিচ করা হচ্ছে। দেখুন গাইস, কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখি বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে। জাস্ট মিক্সড করে নেওয়া হয়েছে। এরপরে সার্ভ করে দিয়ে দেওয়া হবে। দেখুন একদম পুরো প্লেট ভর্তি চিকেন আর রাইস, সাথে গার্নিশে 3টা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। মাশাআল্লাহ, কালারটা বেশ সুন্দর এসেছে। পারফেক্ট মোরগ পোলাও। কেমন হয়েছে গাইস আজকের আমাদের এই মোরগ পোলাও রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে মোরগ পোলাওয়ের সাথে এগ বয়েল করা হয়েছে উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য। দেখুন ডিমগুলো দিয়ে দেওয়া হলো। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।